আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সায়ান্স মিনি ব্লগ অ্যান্ড কুকিং। চলে এলাম নতুন আরেকটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এইভাবে মুরগির মাংসটা রান্না করলে দেখতে হুবহু গরুর মাংসের মতোই লাগে এবং খেতে কিন্তু অনেক মজা লাগে। খুবই সহজভাবে এই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। মুরগিটা রান্না করার জন্য এখানে আমি লাল শক্ত মুরগিটা ব্যবহার করেছি, কারণ এই মুরগিটা রান্না করলে কিন্তু দেখতে ও খেতে কিন্তু গরুর মাংসের মতোই লাগে। সাথে নিয়েছি 4-5টা বড় সাইজের আলু, সেটাকে আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে সাথে 2টা তেজপাতা ও দারচিনি দিয়ে দিব। তেজপাতা ও দারচিনি এগুলো গোটা না দিলেও চলবে, কারণ আমি ঘরোয়াভাবে একটি মশলা তৈরি করে নিয়েছি, তবে আপনারা চাইলে দিয়ে নিতে পারেন। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে হালকা একটু ভেজে নিব। ঘরোয়াভাবে যে গরম মশলার গুঁড়োটা আমি তৈরি করে নিয়েছি, সেই মশলাটা থাকলে এক্সট্রা ভাবে আর দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো দেওয়ার প্রয়োজন হয় না। এখন স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার কারণে কিন্তু পেঁয়াজটা দ্রুতই লাল হয়ে আসবে। পেঁয়াজটা লাল হয়ে আসলে এখন সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব। সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 3 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং 1.5 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, যেটা আমি ঘরোয়াভাবে তৈরি করে নিয়েছি। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব, কারণ মশলাটা যত বেশি কষানো হবে খেতেও কিন্তু ততই ভালো লাগবে। এই মশলাটা রেডি থাকলে যে কোনো মাংস রান্না, কালাভুনা, বিরিয়ানি খুবই সহজভাবে কিন্তু রান্না করা যায়। ঘরোয়াভাবে তৈরি করা এই গরম মশলার গুঁড়া রেসিপিটি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রেখেছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখন মাংসগুলো দিয়ে মাংসগুলোকে ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা হাই হিটে থাকবে। এখন আর মাংসে কোনো পানি দিব না, তো মাংস থেকে যে পরিমাণ পানি বের হবে সেই পানিতেই কিন্তু এই মাংসটা আমি সিদ্ধ করে নিব। কিছুক্ষণ পরপর ঢাকনাটা উঠিয়ে একটু নেড়েচেড়ে দিব, তা না হলে কিন্তু কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। চুলার আঁচটা এই পর্যায়ে কিন্তু একদমই লো আঁচে রাখতে হবে, তা না হলে কিন্তু মাংসটা সিদ্ধ হতে সময় নেবে। মাংসটা কষানো কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব কেটে রাখা আলুগুলো ভালো করে আমি কষিয়ে নেব। ভালোভাবে মাংসটা কষানো হলে এই কষানিতেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যায়। আর চুলার আঁচটা একদমই লো আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিলে কিন্তু মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখানে আমি কোনো প্রকার বাদাম বাটা বা টক দই দিইনি, আপনারা চাইলে দিয়ে নিতে পারেন, তবে এইভাবে একবার বাসায় রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। মাংস আর আলু ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো ঝোলটা আপনারা যতটুকু খেতে পছন্দ করেন সেই অনুযায়ী পানিটা দিবেন। মাংস রান্নার ক্ষেত্রে গরম পানিটা ব্যবহার করলে বেশি ভালো হয়, তবে ঠান্ডা পানিও দেওয়া যায়। তরকারিটা ভালোভাবে বলক চলে আসলে চুলার আঁচটা মিডিয়াম টু লো রেখে আমি ঝোলটা শুকিয়ে নেব। ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া এবং সাথে দিয়ে দিব 4-5টা গোটা কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়ার কারণে কিন্তু তরকারিতে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে এবং খেতেও ভালো লাগবে। এখন চুলাটা অফ করে দিব। এটা ঠান্ডা হলে কিন্তু অনেকটাই ঘন হয়ে আসবে। আপনারা চাইলে ঝোলটা আর একটু পাতলা করে নিতে পারেন বা একটু ঘন করে নিতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।